নাবিকরা জীবন্ত অবস্থায় ঘরে ফিরতে পারবে কিনা। গতকালকে আমার এক ব্যাচমেটও তার ট্যাঙ্কার জাহাজে হামলার শিকার হয়েছে। আমার ফেসবুক আইডি খুললে এই ধরনের প্রতিনিয়ত নিউজ, কোনো জাহাজে হামলা হচ্ছে, কোনো জাহাজে নিহত হচ্ছে, কোনো জাহাজে নিখোঁজ হয়ে যাচ্ছে, এ ধরনের নিউজ আসতেই আছে। এবং আমি খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে বলতেছি যে এই নিউজগুলো শুধুমাত্র মেরিন কমিউনিটির ভিতরে সীমাবদ্ধ থাকে, এগুলো কোনো নিউজ পোর্টালে আসে না। কারণ বাংলাদেশে ধরেন সব মিলিয়ে 20 থেকে 21,000 নাবিক আমরা আছি, কিন্তু আমাদের এই ক্ষুদ্র পরিবারের নিউজগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় না। আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমি চাই আপনারা এই নিউজগুলো জানুন, আমাদের সমস্যাগুলো, নাবিকরা যে প্রতিনিয়ত কী ধরনের ঝুঁকির মুখে জাহাজে এখন অবস্থান করছে এটা আপনাদের জানা দরকার। আপনারা অনেকেই অনেক মেরিনারের নীল সমুদ্রের গল্প দেখেন, আমিও অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারা সেগুলো উপভোগ করেন, কিন্তু এর পেছনের গল্পগুলো যে কত ভয়ঙ্কর তা আপনারা হয়তো জানেন না। প্রতিদিন বিভিন্ন ট্যাঙ্কার জাহাজে যারা আমার সিনিয়র আছে, জুনিয়র আছে বা ব্যাচমেট আছে, তারা প্রতিনিয়ত ভয়ের সাথে, আতঙ্কের সাথে জাহাজে এখন অবস্থান করছে এবং তাদের পরিবারের অবস্থা কী হাল তা আপনারা ভালো করে হয়তো বুঝতে পারতেছেন। কারণ তারা প্রতিনিয়ত চিন্তায় থাকে, ভয়ে থাকে নাবিকরা জীবন্ত অবস্থায় ঘরে ফিরতে পারবে কিনা। কিন্তু আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে আমরা খুব নিরীহ একটা মানুষ, আমরা অল্প সময়ের জন্য জাহাজে জীবিকার তাগিদে আসি, এখানে আমরা পার্মানেন্ট না, 6 থেকে 8 মাসের জন্য আমরা এখানে চাকরির জন্য জাহাজে আসি, আবার ঘরে ফিরে যাই। আমরা কোনো দেশের হয়ে যুদ্ধ করি না, আমরা এখানে কোনো রাজনীতির সাথে জড়িত না, আমরা মানুষের জন্য, আমরা পরিবারের জন্য এখানে কাজ করি। আমরা পরিবারের জন্য, সংসারের হাল ধরার জন্য আমরা শিপে আছি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে প্রতিনিয়ত এক দেশ থেকে আরেক দেশে এই ঝড়ঝাপটা তুফানের মধ্য দিয়ে আপনাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জ্বালানি, তেল, ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখন চিন্তা করেন আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে না পারি, আমরা ভয়ে ভয়ে যদি জাহাজে জয়েন করতে না পারি, তাহলে এই জাহাজগুলো থেমে যাবে। মিডল ইস্ট চিন্তা করেন, হরমুজে হাজার হাজার জাহাজ বন্ধ অবস্থায় আছে, কোনো জাহাজ আটকে আছে, অনেক নাবিকরা অপেক্ষা করছে কখন তারা আবার ঘরে ফিরতে পারবে, কারণ কেউ সাইন আপ করতে পারতেছে না। কিছুদিন আগে বাংলাদেশে যে তেলের সংকট হয়েছিল তখন আপনারা কি ভোগান্তির শিকার হয়েছিলেন দেখেন, বিভিন্ন পেট্রোল পাম্পে হাজার হাজার লম্বা লম্বা লাইন হয়ে গেছিলো। তাহলে এই ট্যাঙ্কার জাহাজগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কি পরিমাণ বাড়বে এবং দেশে কি পরিমাণ জ্বালানি তেলের সংকট ঘটবে এটা আপনারাই বুঝতে পারতেছেন। আমরা যদি আমাদের কাজ আমাদের জায়গা থেকে না করতে পারি, আমরা যদি বাধাগ্রস্ত হই, আমরা যদি জাহাজে নিরাপদ না হই, তাহলে তো আমরা জাহাজে হয়তো জয়েন করতে পারবো না, আমরা আমাদের কাজগুলো করতে পারবো না। আর এই কাজগুলো যদি না করতে পারি তাহলে বিশ্ব বাণিজ্য পুরোটাই থমকে যাবে, পুরোটাই দাঁড়িয়ে যাবে। কারণ আমরা মানুষের জন্য কাজ করি, এক দেশ থেকে আরেক দেশে আমরা সমস্ত কিছু পৌঁছে দিচ্ছি, বিশ্ব বাণিজ্যর চাকা সচল থাকতেছে। তাহলে কেন এই নিরীহ নাবিকদের উপর বারবার হামলা করা হচ্ছে? বিশ্বের সকল দেশের কাছে আমার অনুরোধ, এই বাণিজ্যিক জাহাজগুলো এবং আমাদের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। সমুদ্র কোনো যুদ্ধক্ষেত্র নয়, আমরা যাতে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা যাতে বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখতে পারি, সেটা সকলের কাছে আমার অনুরোধ রইল। আমরা খুব নিরীহ একটা মানুষ, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন, যে আপনারা সবাই জানুন যে নাবিকদের জীবন শুধুমাত্র নীল সমুদ্রের গল্প নয়, প্রতিদিনের ভয়, ভীতি এবং কত ঝুঁকি নিয়ে এই নাবিকরা অনিশ্চিত জীবনযাপন করতেছে এই জাহাজের মধ্যে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে পরিবার ছেড়ে যেভাবে সুস্থভাবে জাহাজে জয়েন করেছিলাম আবার ঠিক সেই সুস্থভাবে যাতে পরিবারের কাছে ফিরে যেতে পারি, আমরা জীবন্ত অবস্থায় যাতে ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।